জয় আম্বেদকর, জয় সংবিধান। আজকে বাবা সাহেব আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন বা কেন বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন, তার বৌদ্ধ ধর্ম অনেকে ফিরে যাওয়া বলেন, যে বৌদ্ধ ধর্মে ফিরে গেছিলেন। আবার অনেকে সরাসরি বলেন যে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে গ্রহণ করেছিলেন। আসলে বৌদ্ধ ধর্মে গ্রহণ করার কিছু নেই। বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ সংস্কৃতি ভারতবর্ষের মূল সংস্কৃতি, ভারতবর্ষের মূল ধর্ম। ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়েছে। বাবা সাহেব আম্বেদকর যে সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, সেই সময়টা তার জীবনের শেষ দিকটা। বাবা সাহেব আম্বেদকর তো আর এটা জানতেন না যে তিনি মারা যাবেন। কেউই সেটা বলতে পারে না যে মারা যাবেন বলেই তার আগে বৌদ্ধ ধর্ম গ্রহণ, এমন নয়। বাবা সাহেব আম্বেদকরের অনেক প্ল্যানিং ছিলেন, পরিকল্পনা ছিলেন। বাবা সাহেব আম্বেদকর বিভিন্ন জায়গায় ধর্মের সম্মেলন করা শুরু করে দিয়েছিলেন। বিভিন্ন দেশে, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে, মায়ানমার, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বিভিন্ন কনভেনশনে বা সম্মেলনে তিনি যাওয়া শুরু করেছিলেন। তো যাই হোক, বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষকে বৌদ্ধময় বানাতে চেয়েছিলেন, এবং ভারতবর্ষকে বৌদ্ধময় বানানোর উদ্দেশ্য এটাই, এই দেশের যে বহু সংখ্যক মানুষ আজকে, যারা এসসি, এসটি, ওবিসি এবং মহিলা সমাজ, সেই হিসেবে ধরলে ভারতবর্ষের 90% উপরে জনসংখ্যার যে মানুষ, যারা সামাজিক বৈষম্যের শিকার, সামাজিক অস্পৃশ্যতার শিকার, লিঙ্গ বৈষম্যের শিকার। তো বাবা সাহেব আম্বেদকর দীর্ঘ পড়াশোনা করার পর তিনি বুঝেছিলেন যে আলটিমেট জাতপাত মুক্ত যে সমাজ, সেটা কিভাবে তৈরি হবে। কারণ ইসলাম ধর্ম বাইরে থেকে এসেছে, খ্রিস্টান ধর্ম বাইরে থেকে ব্রিটিশদের হাত ধরে এসছে, ইসলাম ধর্ম বাইরের বিভিন্ন মুসলিম গোষ্ঠীর হাত ধরে এসছে, বা মুসলিম মৌলবীদের, মুসলিম মিশনারি যারা ছিল তাদের হাত ধরে এসছে। কিন্তু যেহেতু বাহির থেকে আসা, তো এক তো হয় বাহিরের যে শাসক ব্রিটিশ বা মোগল পাঠান, এই যে যেমন এদের ধর্ম খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্ম ছিল। তো এই যে শাসকরা ভারতবর্ষের জাতি ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থাকে সরাসরি নির্মূল করার দায় এদের ছিল না, পুরোপুরি নির্মূল করার দায়। যেমন ধরুন মুঘল পাঠানেরা, ভারতবর্ষে কাস্টিজম সব থেকে চরম পর্যায়ে পৌঁছেছিল তো এই বিদেশি মুঘল পাঠানদের শাসনে। ব্রাহ্মণরা বা উচ্চ জাতের লোকেরা এদের সহায়তায়, এদের পৃষ্ঠপোষকতায় অস্পৃশ্যতাকে চরম আকারে নিয়ে গেছিল, জাতি ব্যবস্থাকে চরম আকারে নিয়ে গেছিল। এদের বিভিন্ন শাস্ত্রগ্রন্থ এদের দরবারে বসে ব্রাহ্মণরা লিখেছে। তো এই যে শাসকরা, এদের মূল উদ্দেশ্য ছিল শাসন করা, নিজেদের ভোগবিলাস। ব্রিটিশরাও যখন এসেছিল, ব্রিটিশদেরও উদ্দেশ্য ছিল শাসন করা, তাদের যে ফায়দা, বিজনেস করা বা ভোগবিলাস করা। তো ব্রিটিশ শাসনে যেহেতু ব্রিটিশদের শাসনেই আইনের ব্যবস্থাটা তৈরি হয়, তো ব্রিটিশ শাসনে কিছুটা হলেও অনেক কিছু কাস্টিজমের বিরুদ্ধে যে অনেক কিছু প্রথা বন্ধ হয়েছে, যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ বা অস্পৃশ্যদের যে শিক্ষার অধিকার ছিল না সেটা লাগু করা, অনেক কিছু কাজ হয়েছে ব্রিটিশ শাসনে। কিন্তু ব্রিটিশদের পুরোপুরি জাতি ব্যবস্থা বা অস্পৃশ্যতাকে পুরোপুরি খতম করা, নষ্ট করার দায় তো ওদের ছিল না। সে কারোরই থাকবে না, বিদেশি যারা গোষ্ঠী যারা আসবে কারোরই থাকবে না সে দায়। কিন্তু এই জাতি ব্যবস্থা এমনই এক ভয়ঙ্কর ব্যবস্থা, একে যদি ছেড়ে দেওয়া হয় এ আবার গ্রাস করবে। আজকে দেখুন, আজকে জাতি ব্যবস্থা নতুন করে কিভাবে সমাজকে গ্রাস করছে। বাবা সাহেব জানে যে বাবা সাহেব চলে যাওয়ার পর আর একটা আম্বেদকর এত সহজে তৈরি হবে না। তো বাবা সাহেব অনেক চেষ্টা করেও শুধরাতে পারেনি এই জাতিবাদীদের, ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে শুধরাতে পারেনি। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঝগড়া করে অনেক অধিকার আদায় করেছেন, সংবিধানে প্রতিষ্ঠা করেছেন, লিখেছেন।
কিন্তু কতদিন? মানুষ যারা মানসিক গোলামির মধ্যে ডুবে থাকবে, সামাজিক বৈষম্যের মধ্যে ডুবে থাকবে, সামাজিক গোলামির মধ্যে ডুবে থাকবে, তাদেরকে জোর করে, মানুষকে জোর করে খাইয়ে দিলে তো সে বেশি হজম করতে পারবে না। তো আজকে যারা এসসি এসটি ওবিসিরা যারা সাংবিধানিক অধিকার বলে একটু করে কমে খাচ্ছে, একটু টাকা পয়সা হয়েছে, একটু স্ট্যাটাস হয়েছে, তো এরা এই ব্রাহ্মণবাদী ব্যবস্থার গোলামিকে নতুনভাবে এরা আবার ডুবে যাচ্ছে। যেমন ধরুন কোনো শিক্ষিত লোকজন, চাকরিজীবী লোকজন, এরা কি করছে, বাবা সাহেব যে ব্রাহ্মণ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে বলেছে, বাবা সাহেব যখন 1956 সালে 14ই অক্টোবর যে 22 প্রতিজ্ঞা দিচ্ছেন, তো আমাদের শিক্ষিত লোকজনকে তো সেগুলো বেশি করে সেই 22 প্রতিজ্ঞাকে পালন করা উচিত ছিল। সেই 22 প্রতিজ্ঞায় সরাসরি বলছে যে আমি কোনো হিন্দু দেবদেবীকে পূজা করব না, ব্রহ্মা বিষ্ণু কৃষ্ণ রাম এদেরকে পূজা করব না, ব্রাহ্মণ ডেকে আমি কোনো ধর্মীয় কাজ করব না, ব্রাহ্মণ দিয়ে আমি কোনো ব্রাহ্মণের হাতে কোনো অর্থ দেব না, আমি ঈশ্বরকে বিশ্বাস করব না, মানব না, আমি বুদ্ধকেই মানব। তো এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বাবা সাহেব বলছেন? আমাদেরই উদ্দেশ্যে, আমাদের শিক্ষিত লোকজনদের উদ্দেশ্যে, চাকরিজীবী লোকজনদের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় কি, এই শিক্ষিত চাকরিজীবী লোকজন একটু পয়সা কড়ি হওয়ার পর, একটু মানে পেটে ভাত পড়ার পর, দুবেলা দুমুঠো খেতে পাওয়ার পর, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে যে আইডিয়া বা যে ভাবনা কাজ করেনি। তার কারণ এরা এই ব্রাহ্মণবাদী ব্যবস্থার মধ্যে বড় হওয়ার কারণে বা এই হিন্দুত্ববাদী ব্যবস্থার মধ্যে বড় হওয়ার কারণে এদের মধ্যে এই যে ব্যক্তি সেলফ সেন্টার্ড মেন্টালিটি নিয়ে যে বড় হওয়া, ব্যক্তি স্বার্থ নিয়ে যে বড় হওয়া, এবং এই যে ব্রাহ্মণবাদী যে ধর্মীয় সংস্কৃতি, দেবদেবীর প্রতি বিশ্বাস থেকে বড় হওয়া, সেই শিক্ষা থেকে মানে সেই জায়গা থেকে তো এরা বেরোতে পারেনি। শিক্ষিত হয়েছে মানে আম্বেদকরের লড়াইয়ের ফলে, সাংবিধানিক অধিকার ফলে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেউ কোনো কাজ করে খাচ্ছে বা চাকরি পেয়েছে, বা কেউ ছোটোখাটো বিজনেস করছে। কিন্তু এই যে ব্রাহ্মণবাদী যে সংস্কৃতি, যে ব্রাহ্মণবাদী যে দেবদেবীর প্রতি বিশ্বাস, বাবা সাহেব আম্বেদকর পুরো 22 প্রতিজ্ঞাতে সম্পূর্ণ বলছে যে এই যে ব্রাহ্মণবাদী যে দেবদেবী বা হিন্দুবাদী যে সংস্কৃতিকে পুরোপুরি ত্যাগ করতে হবে। তাহলে এই বিষয়টা ঢোকেনি আমাদের লোকজনের মধ্যে, শিক্ষিত লোকজনদের মধ্যে। তো বাবা সাহেব দেখলেন যে যতক্ষণ না এই এসসি এসটি ওবিসি সমাজকে বিকল্প ধর্মীয় ব্যবস্থা দেওয়া যাবে, কারণ ধর্মীয় এই ব্যবস্থার মধ্যে থেকে মানুষকে আলাদা করে নেওয়া সম্ভব নয়। কিছু অধিকার এদের দেওয়া হয়েছে, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার। তো এরা যদি এই হিন্দুত্ববাদের মধ্যে, এই ব্রাহ্মণবাদী ব্যবস্থার মধ্যে থাকে, তো ধীরে ধীরে এরা ব্রাহ্মণবাদী ব্যবস্থার গোলামে পরিণত হবে। আর যে অধিকার এদের সংবিধানে দেওয়া হয়েছে সেগুলোর প্রতি এদের চেতনা আসবে না, এরা তার গুরুত্ব উপলব্ধি করতে পারবে না, এবং একটা সময় পর এরা গোলাম হয়ে যাবে এবং এদের অধিকারগুলো হারিয়ে যাবে। আজকে তাই হয়েছে। আজ বর্তমান যে পরিস্থিতি, সামাজিক রাজনৈতিক, এই এসসি এসটি ওবিসিতে যে অধিকারগুলো ছিল, এই অধিকারগুলো কিন্তু আর একটাও নেই, শেষ হয়ে গেছে। চাকরি বাকরি সব শেষ, সরকারি চাকরি বাকরি শেষ, শিক্ষাকে বিক্রি করে দেওয়া হয়েছে, চিকিৎসা ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সাধারণ দরিদ্র মানুষদের কাছে, গ্রামের মানুষদের কাছে তো আর কিছু উপায় নেই। হাজার হাজার যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গ্রামের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। তো তার মানে কি, এই যে ব্রাহ্মণবাদী গোলামির মানসিকতার মধ্যে থাকার কারণে এসসি এসটি ওবিসি বা বহুজন মূল্যবাসী সমাজ শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারেনি, সাংবিধানিক অধিকারের গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। কারণ এরা যখনই দুবেলা দুমুঠো খেতে পেয়েছে কিছু মানুষ এই সাংবিধানিক অধিকার ফলে, তখনই ধর্ম করার বিলাসিতা বেড়ে গেছে, এবং ব্রাহ্মণবাদী ব্যবস্থার সাথে সরাসরি মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস যুক্ত। যখনই এদের ধর্ম করার বিলাসিতা বেড়ে গেছে, পূজা পাঠ, মন্দির, এইসব নিয়ে এদের দৌরাত্ম্য বা উৎপাত বেড়ে গেছে, এইগুলোর প্রতি এদের বেশি ঝোঁক বেড়ে গেছে। ফলে শিক্ষাকে যে বাঁচাতে হবে, চাকরির অধিকারকে যে বাঁচাতে হবে, আর সেই চিন্তাভাবনা এদের মধ্যে কাজ করেনি, আর সেই চিন্তাভাবনা এদের মধ্যে নেই। কিন্তু একটা রিপোর্ট বলছে যে যারা আম্বেদকরের এই যে নতুন যে বৌদ্ধ ধর্মে যে বৌদ্ধ যে বিচারধারায় যারা এসেছে,
যে বিশেষ করে শিডিউল কাস্ট কমিউনিটির লোকজন, আজকাল তো ওবিসি লোকজনও বৌদ্ধ ধর্মে আসছে, এই যারা ব্রাহ্মণবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয়ে এই বৌদ্ধ ধর্মে আসতে পেরেছে, বা ব্রাহ্মণবাদী ব্যবস্থা থেকে, ব্রাহ্মণবাদী যে সংস্কৃতি বা মানসিকতা থেকে যারা মুক্ত হতে পেরেছে, সেই পরিবার, সেই সব মানুষদের মধ্যে শিক্ষার হার বেশি, চাকরির হার বেশি, তাদের বাড়ির ছেলে মেয়েদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, বিজনেসম্যান বেশি। আর যারাই সরাসরি হিন্দু ধর্মের এই যে পূজা পাঠ, দেবদেবী, এই সংস্কৃতির মধ্যে যারা একদম ডুবে রয়েছে, তাদের আর্থিক অবস্থা সব থেকে খারাপ, তাদের মধ্যে শিক্ষার অবস্থা সব থেকে খারাপ, তাদের শারীরিক মানে হেলথ কন্ডিশন, শারীরিক অবস্থা খারাপ, তাদের যে সামাজিক যে মান যেটা বলা হয়, যার মধ্যে অনেক কিছু নির্ভর করে, মানে যেটা বলা হয় যে ধরুন পুষ্টি, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, চাকরি, এই জিনিসগুলোর ইন্ডেক্স মানে পরিমাপ, এই যারা হিন্দুত্ববাদী বা ব্রাহ্মণবাদী সংস্কৃতির মধ্যে বেশি ডুবে আছে, যারা এইসব বেশি পালন করে, তাদের মধ্যে এই হার নিচে। তার মানে তার আর যারা এখান থেকে বেরিয়ে এসে বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ সংস্কৃতিতে যারা আসতে পেরেছে, তাদের মধ্যে শিক্ষার চেতনা সব থেকে বেশি। তাহলে এটাই যে প্রমাণ করে বাবা সাহেব আম্বেদকর আসলে একটা বিকল্প ধর্মীয় প্ল্যাটফর্ম দিয়েছিল, যাতে এই এসসি এসটি ওবিসিরা এই যা বৌদ্ধ ধর্মের মধ্যে এসে নিজেদের সামাজিক যে দুরবস্থা সেটা বদলাতে পারে। এবং বৌদ্ধ ধর্মের চেতনার মধ্যে আসলে অটোমেটিক তার মধ্যে শিক্ষার চেতনা আসবে, এবং সে কুসংস্কার থেকে মুক্ত, তার মধ্যে মানে কুসংস্কার মুক্ত হবে, সে অন্ধবিশ্বাস মুক্ত হবে, যুক্তিতর্ক তার মধ্যে ঢুকবে, এবং সে পড়াশোনার মধ্যে ইনভলভ হবে। যখনই একটা মানুষের মধ্যে শিক্ষার চেতনা আসবে, সে অটোমেটিক সে নিজেকে উন্নত করার চেষ্টা করবে, তার ফ্যামিলিকে উন্নত করার চেষ্টা করবে। আর যখনই সেই পাপ, পূর্ণ, ঈশ্বর, স্বর্গ, নরক ভাবনার মধ্যে যদি কোনো মানুষ ডুবে থাকে, তাহলে তার সমস্ত দুর্দশার জন্য সে ওই স্বর্গ নরক খুঁজবে, ঈশ্বর খুঁজবে, ব্রাহ্মণকে সে গুরু মানবে, ব্রাহ্মণ দ্বারা সে তার সব কাজকর্ম করবে, ব্রাহ্মণের পায়ে সে পড়বে, লুটে পড়বে, এবং ব্রাহ্মণদের যে মিথ্যা যে ঈশ্বর, উপরওয়ালা, স্বর্গ নরকের যে প্রচার, তাতে তার বিশ্বাস জন্মাবে বা থেকে যাবে, এবং তাতে একটা মানুষের কোনো উন্নতি সম্ভব নয়, বা কোনো পরিবারের উন্নতি সম্ভব নয়। তো বাবা সাহেব এই জন্য বৌদ্ধ ধর্মের পথকে আমাদের সামনে দিয়ে গেছে, যাতে এই নিম্নবর্ণের সমাজ বা অস্পৃশ্য সমাজ, এরা যদি নিজেদের ধর্মীয় আইডেন্টিটি আলাদা করে তৈরি করতে পারে, তো এদের একটা সামাজিক, এদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন হবে, সামাজিক পরিবর্তন হবে, এদের মধ্যে পলিটিক্যাল চিন্তাভাবনা বদলাবে, অর্থনৈতিক চিন্তাভাবনা বদলাবে, শিক্ষার ভাবনা বদলাবে, এবং সার্বিক উন্নতি হবে। এবং সেটা তথ্য বলছে, ডেটাও তাই বলে। তো এসসি এসটি ওবিসিদেরকে ভেবে দেখা উচিত, বাবা সাহেবকে নিয়ে পড়া উচিত। আমি কোনো বাড়িয়ে কথা বলছি না, বাবা সাহেবের অ্যানিহিলেশন অফ কাস্ট, বুদ্ধ এবং তার ধর্ম, এবং বাবা সাহেবের একটা লেখা আছে, স্পিচকে, বক্তব্যকে লেখা আকার দেওয়া আছে, যে হোয়াই কনভার্সন, কেন ধর্মান্তরণ। এই বক্তব্য ও বাবা সাহেবের যদি এটা পড়া হয়, পরিষ্কার সেখানে এই কথাগুলো লেখা আছে। তো এগুলো নিয়ে ভাবা উচিত আমাদের সমাজের লোকজনের। তাহলে মুক্তির পথ খুঁজে পাবে, না হলে গোলামিতে জন্ম, গোলামিতেই বেড়ে ওঠা, গোলামিতেই মৃত্যু, এবং সেই গোলামি বংশ পরম্পরায় বয়ে যাবে। একটা কুসংস্কার, অন্ধবিশ্বাসে আচ্ছন্ন বাবা মা একটা মেরুদণ্ড ভাঙা সন্তানকে জন্ম দিয়ে তার ভবিষ্যৎকেও সেই কুসংস্কার, অন্ধবিশ্বাসে ডুবিয়ে রেখে যায়। যে বাবা মা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়েছে, সেই শিক্ষা তার সন্তানকে দেবে। যে বাবা মা অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোলামিতে ডুবে আছে, সে তার সন্তানকে সেই কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোলামিরই শিক্ষা দেবে। তো বাবা সাহেবের পথই আমাদের মুক্তির পথ। এটা আমাদের শিক্ষিত লোকজন, সাধারণ লোকজন যত তাড়াতাড়ি বুঝবে, ততই আমাদের তাড়াতাড়ি মুক্তি ঘটবে। না হলে চলবে, গোলামি চলছে, গোলামি চলবে। জয় আম্বেদকর, জয় সংবিধান।